আজকে আমরা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি কোশ্চিন এখান থেকে আসে, এই জন্য তোমাদের এগুলো ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। বিশেষ করে ডেফিনেশন গুলো ভালো করে বুঝতে হবে। আমি তো পড়াইছিলাম তোমাদেরকে, না? প্রত্যেকটা ডেফিনেশন পড়াইছি, আজকেও পড়াবো। একটু মনোযোগ সহকারে দেখবে সবাই। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো ফার্স্ট অফ অল আমরা একটু ডেফিনেশন গুলো দেখি, আচ্ছা তারপরে স্যার। আমরা রুলসে যাব। বুঝতে পারলা? তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা কি জানি সেন্টেন্সেস আর অফ থ্রি টাইপস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাই না? সেন্টেন্স Yes, স্ট্রাকচার গঠন অনুযায়ী কয় হচ্ছে প্রকার? তিন তিন প্রকার। কি প্রকার: কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, আচ্ছা। এই মেশকাতুন কথা বলতেছে না কেন, তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। তুমি যে আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছিলাম, ওই ক্লাসগুলো করছিলা তুমি? স্যার, করিনি। হ্যাঁ, এই জন্য তুমি ভালো করে দেখবা একটু। হ্যাঁ, আচ্ছা এগুলো স্যার। বুঝতে হবে আগে তোমাকে, নাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচারটা, ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে, না হলে তুমি এটা বুঝতে পারবে না ভালো করে। আচ্ছা, দেখো ডেফিনেশনটা দেখো। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি যে এ সিম্পল সেন্টেন্স কন্টেইন জাস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। or we can say a simple sentence contains কন্টেইন একটা সাবজেক্ট, ওয়ান সাবজেক্ট এন্ড one ওয়ান subject and ফাইনাইট one ভার্ব। finite verb। হ্যাঁ, আচ্ছা, মানে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে একটা সিম্পল ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে। ক্লজ থাকবে, একটা সাবজেক্ট এবং একটা একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, হুম হুম। আর কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্স, এ কমপ্লেক্স সেন্টেন্স কন্টেইনস Contain ওয়ান on ইন্ডিপেন্ডেন্ট independent or ইন্ডিপেন্ডেন্ট বা অর কি প্রিন্সিপাল ওয়ান and প্রিন্সিপাল ক্লোজ। one or more subordinate clause. হ্যাঁ, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে প্রিন্সিপাল ক্লোজ এবং কমপ্লেক্স আহ, সেন্টেন্সে। একের এক অথবা একের অধিক সাবঅর্ডিনেট হ্যাঁ, এক অথবা একের অধিক সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে একটা কমপ্লেক্স সেন্টেন্সে। আমরা ক্লোজ বুঝবো, আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই, তারপর ক্লোজে যাচ্ছি। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সটা কি? A আনিশা compound বলো তো। sentence, a compound sentence consist or two independent or principal clause with a coordinating conjunction. হ্যাঁ, এ কম্পাউন্ড সেন্টেন্স কনসিস্ট অফ এখানে টু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং কোঅর্ডিনেট কনজাংশন, যেমন স্যার ফ্যান বয়। ফ্যান বয়েস, ফ্যান হ্যাঁ বয়েস, স্যার, তাই না? ফ্যান। হ্যাঁ, আচ্ছা, এই ডেফিনেশনটা বোঝা গেছে? তোমরা তো বুঝতে পারছো। এই মেশকাতুন, তুমি বুঝতে পারছো ডেফিনেশন গুলা? স্যার, কমপ্লেক্স একটা ডিড আরেকবার ইউ বুঝাই। আন্ডারস্ট্যান্ড? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এভরি ডেফিনেশন উই ডিসকাস? স্যার, কমপ্লেক্সটা আরেকবার বুঝাই দেন। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর সাবঅর্ডিনেট ক্লোজ একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। নর্মালি একটা থাকে, একের অধিকও থাকতে পারে। এই আমরা ক্লোজ একটু পরে আলোচনা করব। তুমি ডেফিনেশন গুলো বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, পারছি। আচ্ছা, আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল গুলো একটু পড়ো দেখি। মেশকাতুন, তুমি প্রথমটা পড়ো দেখি। সিম্পল সেন্টেন্সের ফার্স্ট এক্সাম্পলটা পড়ো। স্যার, জনি স্টার্ট এ বিজনেস এ ফিউ মান্থস এগো। জনি স্টার্টেড এ ফিউ মান্থস এগো। এখানে কয়টা ক্লোজ আছে? আনিশা, আবার কয়টা ক্লোজ আছে এখানে? স্যার, দুইটা। দুইটা ক্লোজ। আনিশা, কোশ্চিন করছি, কয়টা হ্যাঁ ক্লোজ আছে স্যার। এখানে? স্যার হ্যাঁ, দুইটা। স্যার দুইটা। সিম্পল সেন্টেন্সে দুইটা ক্লোজ আছে। জেবুর কয়টা ক্লোজ আছে এখানে? স্যার ক্লোজ এই সেন্টেন্সটাতে কয়টা ক্লোজ আছে? একটা। একটা, তাই না? এই হ্যাঁ গাধার দলে কি করবো আমি? একটা সিম্পল স্যার, সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, একটু আগে স্যার বললাম আমি। একটা এখানে দুইটাই ক্লোজ কিভাবে আসবে? একটা মা, আমরা তো স্ট্রাকচারে দেখলাম যে একটা হ্যাঁ ফাইনাইট স্যার, ভার্ব থাকে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, তো স্যার এটা হতেই গেছিল। একটা দুইটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তাই না? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট, মানে কি?
একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ওটাই তো। স্যার ওটা ভুলে দুইটা গেছি। ক্লোজ কই পাইলা এখানে তুমি? একটা সাবজেক্ট, এটা জনি সাবজেক্ট একটা, তাই না? হ্যাঁ হুম, স্যার। আর এই যে স্টার্টেড, এটা কি ফাইনাইট ভার্ব একটা? ফাইনাইট ভার্ব। হ্যাঁ। আর তো সাবজেক্ট আর ভার্ব নাই এই সেন্টেন্সে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স, সহজ হিসাব। এই সেন্টেন্স চিনতে হবে কিন্তু তোমাকে। আমি হ্যাঁ স্যার। বারবার এই জন্য এটাকে ফোকাস করতেছি যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু চেঞ্জ দ্য সেন্টেন্স। এটা মাথায় ঢুকতেছে না কেন? সবসময় এটা মাথায় রাখতে হবে, তাছাড়া তো তুমি সেন্টেন্স চেঞ্জ করতে পারবে না। সবসময় রুলস তো মনে থাকে না, তাই না? আচ্ছা, 2 নম্বর সেন্টেন্সটা পড়ো দেখি। যেও না, পড়ো 2 নম্বর সেন্টেন্সটা। Though I was nervous, I enjoyed the program. এখানে কয়টা ক্লোজ আছে? স্যার এখানে দুইটা আছে। দুইটা। দুইটা আছে, কোনটা কোনটা? স্যার হলো ওই যে আই আর ওয়াজ একটা, আর আই আর এনজয়েড একটা। দো আই ওয়াজ এটা একটা, আর আই এনজয়েড দ্য প্রোগ্রাম এটা একটা, তাই না? আই এনজয়েড দ্য প্রোগ্রাম, এটা একটা স্যার। হ্যাঁ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা সাবঅর্ডিনেটেড, আমাকে এটা বলো। স্যার ইন্ডিপেন্ডেন্ট হলো আই স্যার আই এনজয়েড দ্য প্রোগ্রাম, এটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হলো এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে তাই না? অর্থ প্রকাশ করে। হ্যাঁ। মানে আর তো আই হ্যাঁ, ওয়াজ দো আই ওয়াজ নার্ভাস, দো আই ওয়াজ নার্ভাস, এটা তো নার্ভাস। অর্থটা কি কমপ্লিট হচ্ছে না, তাই না? হ্যাঁ স্যার। যখন আমি উম, মানে নার্ভাস ছিলাম বা ক্লান্ত। কিন্তু সেন্টেন্সের মিনিংটাই কমপ্লিট হলো এটা দিয়ে। না, হ্যাঁ স্যার। ওই জন্য আই এনজয়েড দ্য প্রোগ্রাম। হুম, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী তো ঠিক আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে আর একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডটা পড়ো। ওকে মিস খাতুন, তুমি এটা পড়ো তো, এই I যে am a সেন্টেন্সটা পড়ো। teacher and my brother is a doctor. হ্যাঁ, এখানে কয়টা ক্লোজ আছে বলতে পারবা? স্যার দুইটা। কি কি? স্যার আই এম এ টিচার, এটা হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে তো। এটা একটা। আর অ্যান্ড মাই ব্রাদার ইজ এ ডক্টর, এটা একটা। মাই ব্রাদার ইজ এ ডক্টর, হ্যাঁ, এই দুইটা, তাই না? এই দুইটা হ্যাঁ কি স্যার। ক্লোজ? এগুলা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? প্রিন্সিপাল না আছে স্যার আই এম সাবঅর্ডিনেট, এ কোনটা? টিচার, এটা ইন্ডিপেন্ডেন্ট। কে বলতে পারবে? টিচার। স্যার আই এম এ টিচার, এটা হচ্ছে independent। এখানে দুইটা এখানে দুইটা ক্লোজ কি ইন্ডিপেন্ডেন্ট কি, ক্লোজ আছে। প্রিন্সিপাল ক্লোজ না সাবঅর্ডিনেট ক্লোজ? স্যার ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লোজ আছে। দুইটাই তো ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দুইটা। আর এই যে আই এই যে এম এ এন্ড দ্বারা টিচার, যুক্ত আছে এটা মানে একটা ইন্ডিপেন্ডেন্ট, আর মাই ব্রাদার ইজ এ ডক্টর। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে এটা, তাই না? এন্ডটা কি ফ্যান বয়েস এর মধ্যে তো এটা, তাই না? এন্ড, এই যে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? হ্যাঁ আচ্ছা, আমরা একটু ক্লোজ দেখবো এরপরে। আচ্ছা, ক্লোজটা কি এটা তো বুঝতে হবে, তাই না? ক্লোজ তো দেখলাম, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লোজটা কি? ক্লোজের ডেফিনেশনটা পড়ো দেখি একজন সুন্দর করে। clause is a group of words that contains a subject and a finite verb. Clauses are the foundation of sentence structure, helping us to convey complex thoughts. হ্যাঁ, এটা কি বুঝতে পারলা তাহলে এটাতে? এবং তাহলে a clause is ক্লোজটা a কি? group গ্রুপ of, অফ ওয়ার্ডস। মানে মানে একগুচ্ছ শব্দ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, that contains a subject and a finite verb, মানে এর মধ্যে আহ, একটা সাবজেক্ট থাকবে আর একটা একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? থাকবে। ডেফিনেশনটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই পর্যন্ত বুঝতে পারছি, পরের সেন্টেন্স মানে ইয়াটা বুঝতে পারতেছি না। ক্লোজেস আর দ্য ফাউন্ডেশন অফ সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্সের স্ট্রাকচার করতে আহ একটা কি, একটা ক্লোজ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই হেল্পিং আস কনভে কমপ্লিট থট, আমাদেরকে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করে একটা ক্লোজ, এইটাই এটা, তাই না? যেটা কি অর্থ পরিপূর্ণ প্রকাশ করতে পারে একটা ক্লোজ, তাই না? এটাই তো বুঝি আমরা। সহজ তো, এটা না বোঝার কি হলো? এই যে দেখো, এখানে একটা সাবজেক্ট আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে। হুম। শি বট এ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট। এখানে সেন্টেন্সটা দেখো তো, অর্থটা পরিপূর্ণ হচ্ছে না? হ্যাঁ
He bought a মার্কেট থেকে একটা laptop ল্যাপটপ from the কিনেছিল, market. হ্যাঁ স্যার। পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, তাই না? তাহলে এটাই ক্লোজ। এই তো সিম্পল, এটা না বোঝার কি আছে, আমি তো বুঝতেছি না। আর ফাইনাইট ভার্ব তো তোমাদেরকে না হলেও অসংখ্য বার বলা হয়েছে ক্লাসে, এটা না বোঝার তো কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে একটা ক্লোজকে আমরা বলতে পারি এ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। হুম, তো আমরা একটু এক্সাম্পল দেখি ক্লোজের। তার আগে ক্লোজ কত প্রকার এটা তো জানতে হবে আমাদের, তাই না? ক্লোজ হচ্ছে কয় প্রকার তিন বলো দেখি, প্রকার। মনে আছে কি কি? হ্যাঁ স্যার স্যার, তিন তিন প্রকার, প্রকার। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, তাই না? স্যার ডিপেন্ড, ডিপেন্ডেন্ট এটা সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট এটা। হ্যাঁ সাবঅর্ডিনেট বলতে পারি, একই কথা। ডিপেন্ডেন্টও বলতে পারি, সাবঅর্ডিনেটও বলতে পারি, আবার ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, প্রিন্সিপাল বলতে পারি, সিমিলার হ্যাঁ স্যার। দুইটাই। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর কোঅর্ডিনেট, এই তিন প্রকার ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজটা কি? প্রিন্সিপাল ক্লোজটা কি বলো দেখি? A principal or independent clause is a group of words that can stand alone as a complete sentence. হ্যাঁ, যেটা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কিভাবে, হ্যাঁ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাই না? ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, স্বাধীনভাবে। স্বাধীন তার মানে কি স্বাধীনভাবে। স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা কি করতে পারে? স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। করতে পারে। আর ডিপেন্ডেন্টটা কি পড়তো? আনিশা নামার পড়তো এটা। স্যার ডিপেন্ডেন্ট, a subordinate ডিপেন্ডেন্ট, clause does not have any independent meaning. Instead, it helps the independent clause to complete the sentence. কমপ্লিট দ্য কমপ্লিট। সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কি সাবঅর্ডিনেট ক্লোজটা কি ডাজ নট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট মিনিং, Does সেটা not কি have any স্বাধীনভাবে অর্থ independent প্রকাশ meaning. করতে পারে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট ডিপে এর মতো ডিপেন্ডেন্টটা মানে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। হ্যাঁ, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। পারে না। এটার অর্থ প্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের হেল্প লাগে, মানে লাগে, প্রিন্সিপাল হ্যাঁ স্যার। ক্লোজের হেল্প লাগে অর্থটা প্রকাশ করতে, অর্থটা পরিপূর্ণ করতে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। মানে সাবঅর্ডিনেট ক্লোজটা নিজে নিজে অর্থ পরিপূর্ণ করতে পারে না, তাকে ওর অর্থটা পরিপূর্ণ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের হেল্প নিতে হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কোঅর্ডিনেটটা কি? কোঅর্ডিনেট ক্লোজ কন্টেন্স টু প্রিন্সিপাল ক্লোজেস প্রিন্সিপাল উইথ এ ক্লোজ কোঅর্ডিনেটিং কনভেনশন। হ্যাঁ, কনজেকশন বা অর বা ফ্যান বয়। হ্যাঁ ফ্যান বয়েস, এই তো। আমার মনে হয় না যে এগুলা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা। আমরা এখন স্যার একটু ক্লাসে এক্সাম্পল গুলা দেখি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের এক্সাম্পলটা কি আছে এখানে? she ordered a burger from the online shop. She ordered a burger from the online shop. এখানে কয়টা সাবজেক্ট আর কয়টা ফাইনাইট ভার্ব আছে? একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। একটাই ফাইনাইট ভার্ব, এবং অর্থটা পরিপূর্ণ প্রকাশ করতেছে, তাই না? এই জন্য এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লোজ। আর ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেটটা কি? এটা পড়ো দেখি। You can follow him when you make a routine. হ্যাঁ, ইউ ক্যান ফলো হিম হোয়েন ইউ মেক এ রুটিন। তাহলে এখানে কয়টা ক্লোজ আছে দেখতে পাচ্ছ? কয়টা ক্লোজ? দুইটা। দুইটা। এখানে এখানে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট কোনটা? স্যার ডিপেন্ডেন্ট, ইউ ক্যান ফলো হিম when you make, স্যার when you make a routine এটা। হ্যাঁ, হয় না মেক এ রুটিন, এই তো সুন্দর সুন্দর, তাই না? যে এই যে হ্যাঁ এটা ডিপেন্ডেন্ট, কারণ এটা পরিপূর্ণ করতে হ্যাঁ। পারতেছে না, তাই না? মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। হুম, এটা সাহায্য নিয়ে ও পরিপূর্ণটা অর্থ প্রকাশ করতে পারছে। আর কোঅর্ডিনেটটা কি? এটা পড়ো দেখি। I know স্যার the boy, বাট but আই I ক্যানট cannot রিমেম্বার। remember his name. হ্যাঁ, এখানে কয়টা ক্লোজ আছে? স্যার দুইটা। স্যার দুইটা। দুইটা, তাই না? স্যার আর প্রথমটা হলো মাঝখানে একটা কি আছে? মাঝখানে But ওইটা হলো বাট কোঅর্ডিনেট coordinate কনজাংশন। conjunction. হ্যাঁ, এই মেশকাতুন বলো, বুঝতে পারছো? এই ক্লোজ কিন্তু বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লোজ। স্যার ওর কাছে হয়তো বা নোট নাই। নোট না থাক, এগুলো তো আমি দিয়ে দিব, কিন্তু বুঝতে পারছো কিনা এটা বলো আমাকে, না বুঝতে পারলে আবার বুঝাই দিচ্ছি। মানে কোনটা হচ্ছে
স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে কোনটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এটা বুঝতে পারতে একটু সমস্যা হচ্ছে স্যার। যেটা স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন দেখো, শি অর্ডার এ বার্গার ফ্রম দ্য অনলাইন শপ। সে আহ, একটা অনলাইন শপ থেকে, একটা অনলাইন দোকান থেকে কি বার্গার ক্রয় করেছিল, মানে অর্ডার দিয়েছিল, তাই না? এটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হলো? এটা স্বাধীন হয়ে গেল বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, কারণ পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। স্যার আর ওখানে এখা- একটাই ফাইনাইট একটাই সাবজেক্ট হ্যাঁ, এবং আছে। একটা সাবজেক্ট আছে, দেখো, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা ফাইনাইট এটা ভার্বটা খেয়াল। মনে আছে? কি কি ফাইনাইট ভার্বটা মনে আছে? যেটা কি টেন্স, টেন্স অনুযায়ী কি, তারপর কি নাম্বার নাম্বার পার্সন চেঞ্জ অনুযায়ী করে পরিবর্তন করা যায়। পরিবর্তন করা যায়। হচ্ছে হ্যাঁ, ফাইনাইট। এটাকে পরিবর্তন করা যাবে, তাই না, টেন্স অনুযায়ী বা নাম্বার অনুযায়ী। আচ্ছা, তো দেখো এখানে, এখানে ইউ ক্যান ফলো হিম হোয়েন ইউ মেক এ রুটিন। তুমি তাকে ফলো করতে পারো, এটা তো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। কিন্তু আমি যদি বলে হোয়েন ইউ মেক এ রুটিন, যখন তুমি রুটিন তৈরি করো, এটা কি অর্থ পরিপূর্ণ করলো? যখন তুমি রুটিন তৈরি করো, পরিপূর্ণ অর্থ হলো? হলো না। না তো। তাহলে এটা ডিপেন্ডেন্ট। এটা তো খুবই সিম্পল, তাই না? কারণ পরিপূর্ণ করতে পারতেছে না। এটা যখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম, তখন অর্থটা পরিপূর্ণ হচ্ছে। তুমি তাকে ফলো করতে পারো যখন তুমি একটা রুটিন তৈরি করো, তাই না? তাহলে এটা অ্যাড করার জন্য অর্থটা পরিপূর্ণ হচ্ছে। দ্যাটস ওয়াই উই কল ইট এ ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। হুম, এ হ্যাঁ স্যার। সাবঅর্ডিনেট ক্লজ নিডস the help of an independent clause to complete the meaning of the sentence. হুম, এখন তো বোঝার কথা, আই হোপ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। না না স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আমরা এখন একটু রুলস গুলা দেখবো। আমি তোমরা যেন সহজেই বুঝতে পারো, এই জন্য একটু সহজ টেকনিক এখানে তোমাদেরকে দেখাবো। অত অত বেশি রুলস দেখাতে গেলে তোমরা একটু কনফিউশনে পড়ে যাও, তাই না? হ্যাঁ স্যার তো সহজ সহজ। আমি সুন্দর করে তোমাদেরকে নোট সাজাইছি, একটু রিসার্চ করে, যাতে তোমরা হচ্ছে সহজে এগুলো অ্যান্সার করতে পারো। আচ্ছা, তো আমি তোমাদেরকে দেখাবো একটা রুলস থেকে তোমরা কিভাবে তিনটা সেন্টেন্স বানাতে পারো, তিনটা সেন্টেন্স চেঞ্জ করতে পারো একটা থেকে আরেকটা। হ্যাঁ, যেমন কি ইনস্পাইট। ইন্সপায়ার ডিসপ্রাইড। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে না, ইনস্পাইট অফ আর ডিসপাইট। আচ্ছা, আমি একটু ঠিক হ্যাঁ করে স্যার। দিই এটা। আচ্ছা, একটা সিম্পল সেন্টেন্স যদি হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা কিভাবে সেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানাতে পারবো, তাই না? তো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা কমপ্লেক্স করার জন্য কি করব? শুরুতে কি দো অথবা অল দো নিব। তো অথবা অলদো। দিয়ে তারপরে দোল দোল। একটা সাবজেক্ট নিব, তারপরে তারপর ভার্ব নিব, সাবজেক্ট, তারপরে তারপর ভার্ব, এক্সটেনশন। তারপর এক্সটেনশন। আর কম্পাউন্ড যদি ওটাকে কম্পাউন্ড বানাতে যাই, তাহলে আমরা শুরুতে সাবজেক্ট নিব। কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। আমি এই জন্য তোমাদেরকে ডেফিনেশন গুলো বারবার আহ তোমাদেরকে দেখাচ্ছি বা তোমাদের তোমাদেরকে বলতেছি পড়ার জন্য। কেননা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কোন সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে। যেমন কি কম্পাউন্ড সেন্টেন্সের কথা বললেই আমাদের মাথায় কি আসবে, যে এখানে তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, তাই না? এজন্য তো আমরা হচ্ছে, তোমরা এখানে তো দো অল দো তো আমরা কখনো নিতে পারবো না, কারণ দো অল দো নিতে গেলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে, তাই না? এজন্য আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে নিতে হবে। এজন্য আমরা শুরুতে কি নিব? সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, তারপর এক্সটেনশন নিব, তারপরে ওই যে ফ্যান বয়েজের ওই যে ওখান থেকে কি বার্ড নিব আমরা, তাই না? বার্ড নিব। আর তারপরে কি, তারপরে আরেকটা ক্লোজ হবে। আচ্ছা, আমরা প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবো। ধরো প্রথম সেন্টেন্সটা পড়ো দেখি, প্রথম সেন্টেন্সটা কি আছে এখানে। আনিশা, নামার পড়ো, প্রথম সেন্টেন্সটা কি আছে এখানে। স্যার, in spite of being poor, he bought an apartment. Apartment. আচ্ছা, এটা কি কোন সেন্টেন্সে আছে এটা? স্যার সিম্পল। সিম্পল কি দেখে বুঝলাম এখানে? স্যার in spite of বা despite of যেটা থাকে ওইটা ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট সাথে। আর একটা ফাইনাইট ভার্ব আছে। হ্যাঁ স্যার। একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু হ্যাঁ ফ্রেজ, হ্যাঁ। এটা কিন্তু কোনো ক্লোজ না। ইনস্পাইট অফ বিং পোর এটা কিন্তু ফ্রেজ, হ্যাঁ, এটা ক্লোজ না।
কারণ আমরা কি জানি ক্লোজ থাকলে, ক্লোজ হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে সাবজেক্ট তো ফাইনাইট ভার্ব নাই এখানে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, সেন্টেন্সটা দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই না? এটা দেখে বুঝতে পারলাম না সিম্পল সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তোমাকে সেন্টেন্সটা দেখে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট টাইপ অফ সেন্টেন্স দ্যাট ইজ, তাই না? যে এটা কোন সেন্টেন্স, এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপর তোমাকে যখন বলবে যে তুমি সিম্পল কমপ্লেক্স করো বা কম্পাউন্ড করো, তুমি সেভাবেই সেটাকে কি করবা, চেঞ্জ করবা। হ্যাঁ, তো আমরা রুলস অনুযায়ী তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স বানাতে যাই তাহলে শুরুতে কি নেব? স্যার প্রথমে দো বা অলদো নিব, যদি কমপ্লেক্স করতে যাই তাহলে। কমপ্লেক্স করতে গেলে দো অথবা অলদো নেব, তাহলে আমরা দো নিলাম। তারপরে কি নেবো একটা স্যার সাবজেক্ট নিব, সাবজেক্ট, মানে হি আছে তারপরে সাবজেক্ট নেব। ভার্ব। সাবজেক্ট, হ্যাঁ, তারপর একটা সাবজেক্টটা কি নিব। এখানে, এই যে হি, তাই না? হি, তাহলে সাবজেক্টটা যে এখানে দেখে আমরা আইডেন্টিফাই করলাম এই হিটা সাবজেক্ট, তাই না? তো আমরা এখানে আসি হি নিলাম। তারপরে রুলস অনুযায়ী আমাদের কি নেওয়ার কথা, ভার্ব, তাই না? ভার্বটা ওয়াজ যে হলো এখানে, এটা কিভাবে আইডেন্টিফাই করলাম আমরা? হির পরে বট, এটা বাই হয়, বাইয়ের পাস্ট হ্যাঁ, হলো bought। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, দেখো যে এই যেখানে বট আছে এই জন্য আমরা বুঝতে পারলাম যে এটা পাস্টে আছে, এই জন্য এটা ওয়াজ নিলাম, কিন্তু এখানে ইজ না হয়ে এখানে ওয়াজ হয়েছে, কেননা এই যে ক্লোজটা এখানে এটা পাস্টে আছে, এই জন্য পাস্ট আমরা আছে। ওয়াজ নিলাম। তারপরে কি এক্সটেনশন নিলাম আমরা, এই যে, এই তো। তারপরে আমরা কি জানি, আমরা হচ্ছে, আমি তোমাদেরকে কি বলছিলাম, আমরা শুধু কি ওই সাবঅর্ডিনেট যুক্ত ক্লোজটাকে আমরা কি করি, চেঞ্জ করি, তাই না? আর বাকিটা মানে প্রিন্সিপাল ক্লোজটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা চেঞ্জ হয় না আমাদের, তাই না? তো হ্যাঁ স্যার। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা যেটা আছে এটাই থাকবে, আমরা শুধু এখানে একটা আহ, একটা কি স্যার সাবঅর্ডিনেট দো। ক্লোজ একটা বানালাম এটা, তাই না? কারণ আমরা কি হ্যাঁ জানি আমাদের কমপ্লেক্স বানাতে গেলে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ বানাতে হবে, এজন্য আমরা এই যে এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বানালাম। দেখো এই যে এটার এটার থেকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লোজ বানালাম এখানে, এই যে, এবং এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এই দুইটা মিলে এক কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কত কত সহজ, দেখছা? দেখো এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার স্যার। বোর্ডটা ছিল ওখানে, তাহলে ওয়াজ হলো কেন? পাস্টে আছে এই এই জন্য। গাধা, একটু আগে বললাম। হ্যাঁ, এই যে বট আছে, এই বটের জন্য তো ওয়াশ হবে, একটু আগে তো বললাম রে বাবা, বুঝতে পারো নি? দেখো আমরা কিভাবে চেঞ্জ করলাম, এটা বুঝতে পারছো কিনা বলো? স্যার হ্যাঁ স্যার অফ বুঝতে বি পারছি। মেশকাতুন, বুঝতে পারছো? স্যার অফ আর বিং এগুলা কোথায় গেল তাহলে, পরের আগে যেগুলা ছিল? ও ক্লাস মিস করার ফলটা এখন বুঝতে পারছো। দেখো একটা ক্লাস মিস করা মানে জীবন থেকে কি পরিমাণ এখানে ক্ষতি সিম্পল হয়ে গেল, এটা নেম। ফিল করতেছে এখন, বুঝতে পারলা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ক্লাস মিস করবা আর? না স্যার, আর করবো না। দেখো আমরা তো ইনস্পাইট অফ এর পরিবর্তেই তো হচ্ছে দোটা বসালাম, তো ইনস্পাইট অফটা কেন বসবে এখানে কথা? স্যার আমি ওটা কি না, বলছি, এটা বিং। অফ আর বিং এই দুটা কোথায় গেল? আরে ইনস্পাইট অফ এর বদলে তো দো বসছে, স্যার তো আরে বলতেছে। গাধা, এই তো ইনস্পাইট অফ, এই তো ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ আছে এখানে রুলসে, ইনস্পাইট অফ আছে, রুলসটা আগে দেখো, ইনস্পাইট অফ আছে, বুঝতে পারছো? তাহলে বিংটা কোথায় গেল স্যার? আরে বাবা, বিংটা আমরা নিব না তো, বিংটা তো ভার্ব প্লাস আইএনজি আছে এখানে। এই যে দেখো, ইনস্পাইট অফ তারপরে ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব, রুলসটা আগে তারপরে বোঝো, ing। এই রুলসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সিম্বল নাউন মানে কি স্যার? নাউন মানে ফ্রেজ। পজেসিভের সঙ্গে একটা নাউন থাকবে, আমি দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি। এটা আগে বোঝো, এই যে ভার্ব প্লাস আইএনজি আছে এখানে, এই হ্যাঁ যে হ্যাঁ স্যার। স্যার। বির সাথে আইএনজি যুক্ত হয়েছে, বিং, এই যে বিং আছে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। তাহলে আমি কি বলছি, রুলস ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব বি প্লাস আইএনজি বিং আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি কমপ্লেক্স করার সময় কি বলছি, তাহলে এই যে ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা কি বসাবো, দো অথবা অলরেডি দো বসালাম, বসাইছি, হ্যাঁ স্যার। বসাইছি। হ্যাঁ 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 স্যার। স্যার স্যার। তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা বসাইছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তারপরে এই যে ভার্বটা বসাইছি। ভার্ব। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, তুমি বলতেছো না বিভাগের মধ্যে বিংটা, ওয়ার্ড পড়ে জন্য। বিংটা কেন আসবে, আমরা তো সাবজেক্টের পরে ভার্ব বসাবো, এখানে বিংটা আসবে না তো এখানে, বুঝতেছে না? স্যার বুঝতে তারপরে পারছি। এক্সটেনশন, এই তো এত সহজ জিনিস, আল্লাহ।
বুঝা গেছে এবার? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই তাহলে কি করব? স্যার কম্পাউন্ডে প্রথম আমরা জানি যে সাবজেক্ট, প্রথম তারপর ভার্ব। প্লাস এক্সটেনশন বাট তারপর আরেকটা ক্লোজ। হ্যাঁ, কিচ্ছু আচ্ছা, করতে হবে না। আমরা যদি এই ভার্ব কমপ্লেক্স থেকে দিবেন। যদি কম্পাউন্ড বানাই তাহলে দুটো এখান থেকে বাদ দিব। হি আর ওয়াজ এই যে He হ্যাঁ, was আর poor, মাঝখানে but বাট লাগে। হ্যাঁ একটা বাট বসাবো তাহলে হয়ে যাচ্ছে। তারপরে he bought an apartment. ডিপার্টমেন্ট। এটা তো আমরা পরিবর্তন করি না, আমি তো তোমাদেরকে বলছি যে আমরা প্রিন্সিপাল ক্লোজটা চেঞ্জ করি না, এটা এইভাবে থাকে যাবে। হ্যাঁ স্যার। শুধু আমাদের কাজ এখানে এই জায়গাটায় কাজ আমাদের, এই জায়গায় কাজ, এই জায়গায় কাজ। তাহলে এটাই যদি আমরা এই যে কম্পাউন্ডটাকে যদি আবার আবার সিম্বল বানাই তাহলে এই যে বাট থাকার কারণে আমরা ধরে নিব যে ইনস্পায়ার্ড হবে, তাই না? এই যে বাট, ধরো সেন্টেন্সটা কম্পাউন্ড আছে, তোমাকে সিম্বল করতে বলছে, তুমি তাহলে কি করবা? বাট দেখে ইনস্পায়ার্ড অফ বসাবা, তাই না? হ্যাঁ তারপরে কি স্যার। বসাবা? এই যে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করবা, মানে ঘুরাই দিবা। এটা থেকে যদি এটা বানাতে বলে তাহলে ঘুরাই দিবা, আবার এটা থেকে এটা বানাতে দিলে এটা ঘুরাই দিবা, বা এটা থেকে এটা বানাতে দিলে এটা করবা, আর এটা থেকে এটা বানাতে দিলে এভাবে করবা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। মানে আমরা একটা রুলস থেকে 3টা সেন্টেন্স বানাবো, মানে যেটাই বানাতে বলবো আমরা সেটাই বানাবো। দেখো, এখন সিম্পলি থাকুক বা কমপ্লেক্স থাকুক বা কম্পাউন্ড থাকুক, যে কোনো একটা দিলে তোমরা এই দুটা বানাতে পারবে কিনা সেটা আমাকে বলো। পারবো স্যার। পারবা? তিনজনই? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা তাহলে আচ্ছা নাউন ফ্রেজের কথা বললা না, নাউন ফ্রেজের একটা এক্সাম্পল দেখি হ্যাঁ তাহলে স্যার, তোমাদের। নাউন ফ্রেজ। এই যে এখানে নাউন ফ্রেজের এক্সাম্পল আছে, দেখো। এই যে হিজ সিকনেস, এই যে হিজ সিকনেস, এই দুটাই নাউন ফ্রেজ, দুটা মিলে নাউন ফ্রেজ। নাউনের কাজ যেটা করবে, একগুচ্ছ শব্দ যখন নাউনের কাজ করে তখন সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। তাহলে ইনস্পাইট অফ হিজ সিকনেস, এই যে হিজ সিকনেসটা এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই পজেসিভ আর এই যে এই নাউন নাউন ফ্রেজ হয়ে গেছে, এটা পজেসিভ, তাই না? আমি পড়াইছিলাম না পজেসিভ তোমাদেরকে, এই যে পজেসিভ। হ্যাঁ স্যার। সেন্টেন্সটা পড়ো, এই সেন্টেন্সটা পড়ো দেখি। মেশকাত তুমি পড়ো তো এটা, এটা কি আছে সেন্টেন্সটা? আরে কার ফোন শব্দ হচ্ছে? Inspired of his sickness, he attended the class. হ্যাঁ, তাহলে আমাদের রুলস অনুযায়ী কি ইনস্পায়ার্ড অফ, এই যে ইনস্পায়ার্ড অফ আছে, তাই না? হ্যাঁ তারপরে স্যার। একটা নাউন ফ্রেজ আছে, তারপরে এক্সটেনশন আছে। তাহলে আমরা এটা কম্পাউন্ড বানাতে গেলে, কমপ্লেক্স বানাতে গেলে কি করব? স্যার প্রথমে ওই যে inspired of এর বদলে লিখবো। হ্যাঁ, ইনস্পায়ার্ড অফ এর পরিবর্তে দো নিব, তারপরে কি নিব? একটা তারপরে সাবজেক্ট নিব স্যার। সাবজেক্ট নিব, তারপরে কি নিব? ভার্ব নিব। ভার্ব নিব। ভার্বটা কি নিব? এখানে যে কি ভার্ব নিছি? এখানে ওয়াজ স্যার নিছি, তাই না? ওয়াজটা কি দেখে বুঝতে পারলা? এই যে ওয়াজ হবে এখানে। স্যার স্যার অ্যাটেন্ডেড। হ্যাঁ, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পাস্টে আছে, তাই না? এই জন্য এখানে ওয়াজ দিলাম। তারপরে এই যে বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, বুঝতে পারলা? এই জন্য এই সিকনেস থেকে আমরা এটা অ্যাডজেক্টিভ বানাবো, সিক। সিক। হুম, হ্যাঁ হ্যাঁ। স্যার। যখন নাউন ফ্রেজ থেকে তোমরা কমপ্লেক্স বানাবা, হ্যাঁ, তখন এই যে এই এই নাউনটাকে অ্যাডজেক্টিভ করে দেবা, কারণ আমরা জানি বি ভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে সিক, এই সিক করলাম, তারপরে এক্সটেনশনটা বসাই দিলাম, আর কিচ্ছু করতে হলো না আমাকে, এই কমপ্লেক্স হয়ে গেল। দেখলা কত সহজ? বলো কে বুঝতে পারলো আর কে পারলো না? বুঝতে পারছি হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পারছি। সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কম্পাউন্ড বানাতে গেলে কি করব আমরা? স্যার কম্পাউন্ড বানাতে গেলে তো প্রথমে একটা সাবজেক্ট নিব, সাবজেক্ট সাবজেক্ট দিব, তারপরে ভার্ব ওয়াজ। তারপরে এক্সটেনশন তারপরে কি সে মাঝখানে একটা বার্ড বসাবো, খালি একটা জাস্ট বার্ড বসাবো, তাই না? তারপরে বাট। বার্ড বসাবো, তারপরে এখানে সাবজেক্ট একটা নিতে পারো না নিতে পারো, সমস্যা নেই। কম্পাউন্ডে যদি সাবজেক্টটা সিমিলার হয়, মানে একই রকম সাবজেক্ট হলে পরে সাবজেক্টটা না লিখলেও হবে, সমস্যা নেই। এই যে দেখো, আমি সাবজেক্টটা আচ্ছা। লিখিনি, লিখলেও হবে না লিখলেও হবে, হ্যাঁ কারণ আমরা স্যার, তো বুঝতে বুঝতে পারছি। পারতেছি সাবজেক্টটা একে ইন্ডিকেট করতেছে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার।
তোমরা চাইলে এখানে একটা সাবজেক্ট দিতে পারো অথবা না দিলেও সমস্যা নাই যদি সিমিলার সাবজেক্ট হয়। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারলে আমরা একটু প্র্যাকটিস করবো এটা। এই যে আচ্ছা রুলটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্যার আচ্ছা, আমরা একটু সিম্পল প্র্যাকটিস করি। হ্যাঁ, কে কে সেন্টেন্স বানাইছো? স্যার স্যার আমি বানাই। হয়েছে স্যার। আনিশা নাওয়ার বানাইছে। আর কে হ্যাঁ বানাইছে? স্যার। স্যার আমিও স্যার আমার বানাইছি। আমার হাফ হাফ হয়েছে যে এটা একটু লাগবে এর আগেরটা। কে বানাইছে? আনিশা নাওয়ার বলো, হ্যাঁ স্যার। বলো। স্যার স্যার ইন্সপায়ার্ড কই গেল? ইন্সপায়ার্ড অফ ইনস্পাইট অফ, ইনস্পাইট, ইনস্পাইট না, ইনস্পাইট অফ হিজ নাউন ফেজ বানাইছো। হিজ পভার্টি। প্রপার্টি। এই সেন্টেন্সটা কই থেকে বানালা তুমি? হ্যাঁ স্যার। নিজে নিজে বানাইছো? ইনস্পাইট অফ হিজ প্রপার্টি। স্যার হি ইজ অনেস্ট। স্যার প্রপার্টি নিজে বানাইছো সেন্টেন্স এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কমপ্লেক্স করলে কি হবে? স্যার কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স বানাই আগে আপাতত এটা। স্যার দো বা অলদো। হ্যাঁ, দো নিলাম। আগেরটা একটু আরেকবার দেখতে হবে ওইটা বানাচ্ছি তো। আচ্ছা, একটা শেষ করি না, তুমি বলো। স্যার দো তারপরে স্যার সাবজেক্ট হিজ নাকি সাবজেক্ট হি। হি স্যার হিজ এর পরিবর্তে। সাবজেক্ট হি নিব আমরা। হ্যাঁ স্যার। হি। ওয়াজ। ওয়াজ না ইজ? হ্যাঁ স্যার। কি নিবো বলো? ওয়াজ নিবো না ইজ নিবো? স্যার এটা কি? ইজ এটা নিব। প্রেজেন্ট না পাস্ট? স্যার ইজ ইজ নিবো আছে। এটা। হ্যাঁ, ইজ। দো হি ইজ প্রভার্টি। প্রপার্টি নিবো। হ্যাঁ আমি স্যার। কি বলছিলাম, নাউনটাকে কি বানাবা? অ্যাজেটিভ বানাতে বলছি। অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার্টির অ্যাজেটিভ কি হবে? পোর। পোর। পোর হচ্ছে। হ্যাঁ। ও স্যার ওটা তারপরে জানতাম না। তারপরে তারপরে যা আছে তাই হি ইজ অনেস্ট। এটা তো আর চেঞ্জ হবে না। না স্যার। এই তো হয়ে গেল। আর হ্যাঁ স্যার। কম্পাউন্ড বানালে? তো সাবজেক্টে হি, হি। ভার্ব ইজ, হ্যাঁ, তারপরে স্যার বাট, না 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 স্যার পোর, বাট হি বাট ইজ নট। হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট না দিয়ে আমরা অনেস্ট দিতে পারি সরাসরি, তাই না? হ্যাঁ স্যার অনেস্ট দিতে পারি। হি ইজ অনেস্ট। হ্যাঁ, এই তো হয়ে গেল। সুন্দর হয়েছে। স্যার পোভার্টি মানে তো গরিব বা দরিদ্র হয়ে যাবে। দরিদ্রতা প্রপার্টি মানে, আর পুর মানে পোর মানে তো স্যার দরিদ্র বা গরিব। দরিদ্র। হ্যাঁ স্যার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এটা হ্যাঁ হচ্ছে স্যার। নাউন। হ্যাঁ, তাহলে আমরা দেখো একটা সেন্টেন্স থেকে আরো দুটা বানাতে পারলাম, তাই না? হয়েছে? তোমার হয়েছে? আর কার হ্যাঁ হয়েছে স্যার। বলো? স্যার আমার হয়েছে। তোমার হয়েছে, বলো। স্যার ইনস্পায়ার্ড অফ। ইনস্পাইট অফ। আচ্ছা, তোমার জন্য আর একটা পেজ বানাই আলাদা করে। হুম। ইনস্পাইট অফ। দ্য রেইন। ইনস্পাইট অফ দ্য রেইন হলো গাধা। ইনস্পাইট অফ ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন ফ্রেজ যে কোনো একটা নিতে পারো। ইনস্পাইট অফ এর পরে একটা ভার্ব প্লাস আইএনজি হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে। তাহলে ইনস্পাইট কি অফ রেইনিং, তাই না? ইনস্পাইট অফ রেইনিং হতে পারে। ইনস্পাইট অফ রেইনিং। রেইনিং। হ্যাঁ, এই যে ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। রেইনিং
We আউটসাইড, হ্যাঁ আউটসাইড এভাবে দিতে পারো। উই প্লেড, কি played খেলছো? football. স্যার ফুটবল 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 খেলছিলা? না স্যার আমি ফুটবল খেলতে পারি না। Wow. আচ্ছা তাহলে এটা আমরা যদি কমপ্লেক্স বানাই, স্যার দো দো, স্যার দো ওয়াজ দো উই ওয়াজ হলো, দোর পর কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। স্যার সাবজেক্ট তো উই না। রেইনিং আউটসাইড, এখানে এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট আছে তোমার এখানে, তাই না? একটা হিডেন আছে এখানে, ইন স্পাইট অফ রেইনিং আউটসাইড, তাই না? তাহলে দুইটা সাবজেক্ট হচ্ছে, একটাতে কি, একটাতে বৃষ্টি হচ্ছিল আর একটা কি, তুমি খেলছিলা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটা দিতে পারি যে ইট দো ইট ওয়াজ ইট ওয়াজ কি রেইনিং আউটসাইড, হ্যাঁ স্যার রেনিং আউটসাইড। রেইনিং আউটসাইড উই প্লেড উই প্লেড ফুটবল। ফুটবল। হ্যাঁ এই তো হলো। স্যার তারপর হবে ইট ওয়াজ রেনিং আউটসাইড। হ্যাঁ ইট ওয়াজ রেইনিং আউটসাইড, তারপর উই প্লেড ফুটবল। হ্যাঁ বাট উই প্লেড ফুটবল। এই তো বুঝতে পারছো তাহলে এবার? হ্যাঁ স্যার। গুড। ইট ওয়াজ রেইনিং আউটসাইড, এখানে শুধু আমরা একটা বাট যুক্ত করব, কারণ কি আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে একটা সেন্টেন্সে অবশ্যই দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, তাই না? এই জন্য আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ নিলাম আর মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিলাম, বাট, তাই না? বার্ড নিতে হবে কারণ ইনস্পাইট অফ থাকলে বার্ড হয়। হুম, মনে থাকবে? যদি হ্যাঁ স্যার। ইনস্পাইট অফ থাকে তাহলে তোমরা কম্পাউন্ড যখন বানাবা মাঝখানে একটা বার্ড যুক্ত করে দেওয়া। হ্যাঁ, এই যে একটা মনে রাখতে হবে কিন্তু মাথার মধ্যে, এই কিওয়ার্ড গুলা মুখস্থ রাখতে হবে। এই যেমন না, আর তোমার হয়েছে? হ্যাঁ। আচ্ছা আমরা তাহলে তোমার সেন্টেন্সটা একটু দেখি, বলো। Despite of having spent ডেসপাইট অফ না, ডেসপাইট শুধু, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আচ্ছা ডেসপাইট, হ্যাঁ ডেসপাইট having spent হ্যাভিং, হ্যাভিং না হ্যাভিং spent স্পেন্ট, I made a flowers garden. ইনস্পাইট অফ হ্যাভিং স্পেন্ট, এটা হলো সেন্টেন্সটা হলো। ইনস্পাইট অফ হ্যাভিং তুমি এভাবে দিতে পারো, ইনস্পাইট অফ হ্যাভিং লিমিটেড রিসোর্সেস The resources মানে কি? সম্পদ, আই মেড এ গার্ডেন, হলো সেন্টেন্সটা এবার? আচ্ছা তাহলে আমরা এটা কি করতে পারি, কমপ্লেক্স করতে গেলে আমরা কি নিব শুরুতে? দো স্যার দো নিব, বা তাই না? দো, অলদো অল দো নিব। আচ্ছা অল দো নাও, তারপরে কি নিবা? স্যার নেব আই। আই, তোমার সাবজেক্টটা যেহেতু আই, তাই না? এখানে দুইটা, আই হ্যাভ, আই হ্যাভ লিমিটেড লিমিটেড রিসোর্সেস, তাই না? লিমিটেড
রিসোর্সেস আই তারপর I মেড, এটা তো চেঞ্জ হবে না। না মেড এ গার্ডেন। হুম, আর যদি কমপ্লেক্স বানাই, প্রথমেই সাবজেক্ট নেব। আই হ্যাভ I have লিমিটেড limited resources, resources but but I made a I garden. made Made a garden. a garden. দেখো তাহলে একটা রুলস থেকে আমরা কত সহজে 3টা সেন্টেন্স বানাতে পারতেছি, তাই না? রিভার্স করতে পারতেছি। দিস ইজ দ্য টেকনিক ইউ ক্যান অ্যাপ্লাই টু সেন্স সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। বোঝা গেছে? স্যার আমি একটু আমার সেন্টেন্সটা আলাদাভাবে মেক করতে চাইছিলাম, এই জন্য স্পেন্ড দিছিলাম যে আমি আই মেড এ ফ্লাওয়ার্স গার্ডেন, আমি বাগানের পিছনে মেড পাস্টে কিছু স্পেন্ড খরচ বা ব্যয় করেছিলাম, এরকম হলো না কেন এটা? কি বোঝাতে মানে চাইছিলা তুমি? আমি বুঝতে চাইছিলাম যে আই মেড এ ফ্লাওয়ার্স গার্ডেন, যেহেতু এটা পাস্টে, তো আমি অতীতে ইনস্পাইট আর একটা ডিসপাইট মানে কি জানো? সত্ত্বেও, 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 মানে তোমার এটা থাকা সত্ত্বেও তুমি এটা করছো, বা এটা থাকার সত্ত্বেও তুমি এটা করছো, এরকম হবে সেন্টেন্সটা। যে এটার সেন্টেন্স মিনিংটা কি দেখো, আমার কি কি লিমিটেড রিসোর্স থাকার সত্ত্বেও আমি কি করছিলাম, একটা একটা বাগান তৈরি করেছিলাম, এরকম। হুম। ইনস্পাইট বা ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও। সত্য। বোঝা গেছে? তাহলে তোমার সেন্টেন্সের মিনিংটা হতে হবে এরকম। আচ্ছা, দেখো তোমরা এটা বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝতে এটা পারছি। খুবই খুবই ইম্পর্টেন্ট রুল, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা স্যার। তাহলে আমরা আজকে শেষ করতে পারি, যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে।